আগের চেয়ে হুন্ডি কমে আসায় গত বছর প্রবাসী আয় $27 বিলিয়ন উন্নীত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই ধারা অব্যাহত রাখতে বিদেশে দক্ষ ও বিশেষজ্ঞ শ্রমশক্তি পাঠানোর কথা বলছেন তারা। সরকার নতুন শ্রমবাজার খোলার পাশাপাশি বৈধ অভিবাসন বাড়ালে চলতি বছর $30 থেকে $35 বিলিয়ন প্রবাসী আয় সম্ভব বলে অভিবাসন বিশেষজ্ঞদের অভিমত। নাজিব বেগের রিপোর্ট। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্যমতে 2024 সালে বিদেশে গেছেন 10,11,856 কর্মী। 2023 সালে সংখ্যা ছিল 13,05,000 আর 2022-এ পাঠানো হয়েছিল 11,35,000 কর্মীকে। তবে সবকিছু ছাপিয়ে আগের বছরের চেয়ে 23% প্রবৃদ্ধি অর্জন করে 2024 সালে আয় হয় প্রায় $27 বিলিয়ন। আগের 2 বছরে প্রায় 20 লাখের মতো গেছেন, তাদের টাকাটাও তো এখানে এসে যোগ হয়েছে। সুতরাং 2024-এ যে সবচেয়ে বেশি আসলো এটার কয়েকটা কারণ আছে। একটা হলো যে গত কয়েক বছরে যে অনেকে গেলেন, 3 বছরে 30 লাখ গেলেন, সেটার একটা প্রতিফলন আমরা দেখি। অতীত আওয়ামী সরকারের যে শেষের দিকেও প্রচুর পরিমাণে অর্থ পাচার হয়েছিল, সে অর্থ পাচারকৃত সেটা বন্ধ হয়ে গিয়েছিল, কমে গিয়েছিল। অন্যদিকে আমাদের যারা অভিবাসী কর্মীরা বা প্রবাসীরা তারা কিন্তু বৈধ পথে টাকা পাঠানো তারা শুরু করেছিল। এটি একটি বড় কারণ ছিল যে আমাদের এই $27 বিলিয়ন উপার্জন হওয়ার। প্রবাসী আয়ের ধারা অব্যাহত রাখার বিষয়ে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। 2024-এ যে শ্রমশক্তি রপ্তানি হয়েছে তার 90%ই পাঠানো হয় মাত্র 6টি দেশে। বিদেশে শ্রমবাজার বাড়াতে সরকার সহ সংশ্লিষ্ট সবার কার্যকর ভূমিকা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। মাথাপিছু যে রেমিটেন্সটা আমাদের আসে এটা কিন্তু ভারত, চীন, ফিলিপাইন্স, শ্রীলঙ্কা থেকে বেশ কম। সুতরাং যদি দক্ষ শ্রমিক আমরা আরো পাঠাতে পারি তাহলে এই রেমিটেন্সের প্রবাহটা আরো অনেক বেশি হবে। রিক্রুটিং এজেন্সিগুলোকে আস্থায় নিয়ে তাদের সাথে যৌথভাবে আমাদের নতুন শ্রমবাজার খোলা, আমাদেরকে পুরাতন ট্রেডিশনাল শ্রমবাজারগুলিকে কিভাবে আমরা পুনরায় চালু করতে পারি, একই সাথে কিভাবে ইথিক্যাল মাইগ্রেশনটাকে আমরা জোরদার করতে পারি, তাহলে কিন্তু আমরা মনে করি আমাদের যে রেমিটেন্সের যে চ্যালেঞ্জটা আমরা সবসময় বিগত সময় দেখেছি এবং এখন যে বাড়ার যে উল্লম্ফন দেখতে পাচ্ছি এটা কিন্তু আরো বেশি বৃদ্ধি পাবে। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এ খাতে যুক্ত করার কথা বলছেন তারা। তবে কর্মীরা যেন বিদেশে গিয়ে কোনো সমস্যায় না পড়েন, নজর বাড়াতে হবে সেদিকেও। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।